বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বিদেশি নাগরিক, উপদেষ্টাদের অনেকেই। বাংলাদেশের একটা সরকারের মধ্যে যদি অনেক বিদেশি নাগরিক এক্সক্লুসিভলি অথবা দ্বৈত নাগরিকত্ব থাকে, সেটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য খুবই বড় ঝুঁকি এবং প্রশ্ন তৈরি করবে। কিন্তু স্বাভাবিকভাবেই এই ডিবেটটা সবচেয়ে বেশি হয়েছে ডক্টর খলিলুর রহমানকে ঘিরে, কারণ তিনি অত্যন্ত সেন্সিটিভ দুটো জায়গায় এখন আছেন। একটা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, সেটা যেমন তেমন হোক। এরপর তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন এনএসএ, এবং তিনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে ডক্টর ইউনূসকে সাহায্য করবেন, এই রকম একটা দায়িত্ব তাকে দেয়া হয়েছে সর্বশেষ প্রজ্ঞাপনে। তিনি বাংলাদেশি নাগরিক হতেই পারেন, আমাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্ব থাকে এবং আমেরিকান নাগরিকত্ব নেওয়ার জন্য তার অন্য দেশের নাগরিকত্ব সারেন্ডার করতে হয় না যদি তিনি মার্কিন নাগরিক হন। তিনি স্পষ্টভাবে কেন বলেন না যে আমি মার্কিন নাগরিক নই, আমি শুধুমাত্র বাংলাদেশি নাগরিক, একমাত্র বাংলাদেশি নাগরিক। ওনার কথার মধ্যে মারপ্যাচ আছে বাংলাদেশি নাগরিক হিসেবে। হ্যাঁ, উনি বাংলাদেশি নাগরিক, কিন্তু ওনার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তিনি উপদেষ্টা পদে থাকতে পারেন না। আমাদের সংবিধান এটা সমর্থন করে না।